তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আমি কিন্তু এখন থেকে ক্যানভার যে প্রফেশনাল অফারটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে সকল প্রকার টেকনিকগুলো টিউটোরিয়ালগুলো তৈরি করে দেবো। তো আপনারাও যদি ক্যানভা প্রো ব্যবহার করতে চান তাহলে সেটা অন্য হিসাব, আপনাদেরকে সেই ক্যানভা প্রো ব্যবহার করার সুযোগ দেওয়া হবে। আপনি যদি নিজে কিনতে চান তাহলে এদের এখানে প্রাইসিং রয়েছে, এই যে এখান থেকে ক্যানভা প্রোতে আপনাদেরকে যেতে হবে। আপনি ক্যানভা প্রোতে গিয়ে সেখান থেকে দেখতে পারবেন আপনার কত টাকা দিয়ে কিনতে হবে, কারণ আপনি যখন ক্যানভা প্রো ব্যবহার করবেন সকল ধরনের প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন এবং আপনার নিজের মতো করে সাজাতে পারবেন। আর ফ্রিতে কিন্তু অনেক কিছু আপনি ব্যবহার করতে পারবেন না, দেখবেন আপনি ফ্রিতে যখন ইউজ করবেন অনেক কিছু ডাউনলোড করতে পারছেন না, কিন্তু ক্যানভা প্রো অর্থাৎ প্রফেশনাল সার্ভিসটি যখন ব্যবহার করবেন আপনি অসংখ্য ধরনের ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। ক্যানভা প্রো একটা অসাধারণ সফটওয়্যার, আপনি এটার মাধ্যমে যে কোনো ধরনের ডিজাইন এবং যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন। তো আমরা আজকের এই ভিডিও থেকে শুরু করে দিচ্ছি আমাদের টেকনিক্যাল পর্বগুলো। তো আশা করব আমি প্রত্যেকটা ভিডিও আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং যেখানে বুঝবেন না সেখানে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। আমরা একটি ক্যানভা প্রফেশনাল অ্যাকাউন্ট ওপেন করেছি, অর্থাৎ এখান থেকে আমি এখন থেকে সকল ধরনের টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। সবার প্রথম একটি সার্চ বক্স আপনি দেখতে পাবেন। তো সার্চ বক্সে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করুন না কেন আপনাকে একটা ক্যানভাস নিতে হবে। ক্যানভাস নামটা থেকে কিন্তু এই কোম্পানিটির নাম, এই সফটওয়্যারটির নাম হয়েছে ক্যানভা। তো ক্যানভাস কি জিনিস? ক্যানভাস হলো এমন একটি জায়গা, আমি একটা ক্যানভাস নিচ্ছি, অর্থাৎ ওয়াইড ধরলাম হচ্ছে আপনার 200 এবং হাইট ধরলাম হচ্ছে আপনার 300। এখন একটা নিউ ডিজাইন ক্রিয়েট করলাম। এখন দেখুন একটি নতুন ট্যাব ওপেন হচ্ছে এবং এইখানে দেখেন একটি সাদা জায়গা, অর্থাৎ এর ভিতরে আপনি আঁকাআঁকি করতে পারবেন এবং ডিজাইন করতে পারবেন। এই সাদা অংশটাকে পুরোটাকে বলা হয় একটা ক্যানভাস। এখান থেকে এই যে টেনে ছোট করতে পারেন, আবার প্রয়োজন অনুযায়ী টেনে আপনি বড় করতে পারেন, কারণ যখন আপনি ডিটেলস খুব ডিপ ডিজাইনগুলো করবেন তখন আপনাকে বড় বড় করে ডিজাইনগুলো করতে হবে এবং প্রয়োজন মতো আপনি এখানে ছোট বড় করতে পারবেন। তো এই হচ্ছে আপনার ক্যানভাসের বিষয়টা। এবং এই ক্যানভাস যখন ওপেন করবেন এবং এই সাইডের যে টুলসগুলো এগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওগুলোতে বলে দেবো। তো আমি মূলত ক্যানভাস বোঝানোর জন্য আপনাকে এই জায়গাটুকু দেখিয়ে দিলাম। তো এবার আমরা আবার প্রথমে চলে যাবো। তো এখানে সার্চ বক্সে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন, যে অপশনগুলো লিখে সার্চ করবেন সেগুলো আপনাকে অটোমেটিকলি এই ক্যানভা থেকে দেখাবে যে এই ফিচারগুলো আপনি এখানে পাবেন। ধরেন আমি ফেসবুক লিখে সার্চ করলাম, ফেসবুক লিখে সার্চ করার সাথে সাথে এই দেখেন ফেসবুক রিলেটেড বিষয়গুলো, আপনি ফেসবুক অ্যাড এখান থেকে ক্লিক করুন। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন ফেসবুক অ্যাডের আপনার অপশনে নিয়ে চলে যাবে। ফেসবুক লিখলাম, ফেসবুক অ্যাডে যদি আমি এই মুহূর্তে ক্লিক করি তাহলে একটা নতুন পেজ ওপেন হবে। এই দেখেন এইখানে যত ধরনের আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব টেমপ্লেট, এগুলো সব টেমপ্লেট রেডি করা। আপনি আপনার মতো করে এই টেমপ্লেটগুলোকে আবার ডিজাইন করতে পারবেন চটজলদির মাধ্যমে। আর যদি এগুলো থেকে আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখানে এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনার নিজের মতো করে একটা নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। এটা হচ্ছে একটা ফাঁকা ক্যানভাস আর এগুলো হচ্ছে রেডি করা ক্যানভাস। আমি যখন ফেসবুক অ্যাড লিখে সার্চ করেছি এখানে দেখেন 6149টি টেমপ্লেট রয়েছে ফেসবুকের অ্যাড তৈরি করার জন্য। আপনি যত নিচে নামবো আমরা ততই দেখতে পারবেন সকল ধরনের স্টাইলের বিভিন্ন ধরনের থিমের আপনার অ্যাড রয়েছে। এখানে অ্যাডের ক্যানভাস, অ্যাডের ফ্রি টেমপ্লেট, এগুলোকে বলে টেমপ্লেট রয়েছে। তো আমরা যদি বাম দিকে দেখি, বাম দিকে আপনি বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পারবেন। আপনার কোন ধরনের স্টাইল দরকার হবে, আপনি যদি মডার্ন স্টাইলে চান তাহলে এখানে মডার্ন সিলেক্ট করতে পারেন, তারপরে সিম্পল স্টাইল, তারপরে এলিগেন্ট স্টাইল, তারপরে হচ্ছে অ্যাস্থেটিক স্টাইল। স্টাইলের পরে দেখেন থিম, কোন ধরনের থিম আপনার দরকার। আপনি কি মার্কেটিং এর থিম নিয়ে অ্যাড তৈরি করবেন, নাকি আপনি সেলস এর থিম নিয়ে অ্যাড তৈরি করবেন, নাকি আপনি বিজনেস এর থিম নিয়ে অ্যাড তৈরি করবেন। আবার এখানে ভিউ মোড়ে চাপ দিন, আরো বিভিন্ন ধরনের অপশন আপনি এখানে থেকে দেখতে পাবেন। আপনি যদি বিউটি প্রোডাক্টের জন্য কোনো অ্যাডের ডিজাইন করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে বিউটি সিলেক্ট করেন। আমি বিউটি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, এখানে সিলেক্ট করলাম, এই দেখেন বিউটি সংক্রান্ত সকল ধরনের অ্যাড চলে আসলো। আপনি এখান থেকে খুব সহজেই যে কোনো একটি টেমপ্লেট চুজ করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি বিউটিকে আনচেক করে দিলাম। এখন আমি মোটামুটি আপনাদেরকে এই বেসিক জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখেন, তারপরে এখানে আবার কালার রয়েছে। আপনি নির্দিষ্ট একটি কালারকে সিলেক্ট করেন, সেই ধরনের থিমগুলো চলে আসবে, সেই ধরনের টেমপ্লেটগুলো চলে আসবে। এই দেখেন আমি এখান থেকে গোলাপি কালারটিকে সিলেক্ট করলাম, এই দেখেন গোলাপি টেমপ্লেটগুলো সব চলে আসলো। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা টেমপ্লেট এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে আবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি আবার এখন হলুদ একটি কালারকে সিলেক্ট করে দিলাম। দেখেন হলুদ রিলেটেড যত ধরনের টেমপ্লেট রয়েছে সবগুলো এখানে চলে এসেছে। আপনি এখান থেকে আপনার নিজের মতো করে অ্যাড ডিজাইন করতে পারবেন। তো এই বিষয়টা এই পর্যন্তই। এরপর আমি আবার ক্যানভার হোম বাটনে চলে যাবো, হোম বাটনে ক্লিক করে হোমে চলে যাবো। এখন এই সার্চ বক্সের পরে আপনি দেখতে পারবেন এখানে একটা কাস্টম সাইজ, অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে সাইজ তৈরি করতে পারবেন, নিজের মতো করে একটা ক্যানভাস দিতে পারবেন। আপনি কাস্টম সাইজে ক্লিক করুন, আপনি এখানে ওয়াইড মানে হচ্ছে দৈর্ঘ্য দিলেন আপনি 500, আবার প্রস্থ দিলেন হচ্ছে আপনি 200 দিয়ে আপনি ক্রিয়েট নিউ ডিজাইন করে নতুন একটা ট্যাব ওপেন হবে। নতুন ট্যাবে দেখতে পাবেন আপনি
যখনই দেখলেন আপনি নতুন ট্যাবে আপনার সাইজটি এই ক্যানভাসটি চলে এসেছে। এখন এই সাইডে সবার প্রথম দেখেন টেমপ্লেট, একটু নিচে নামুন, এই ধরনের টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আবার এখানে দেখেন এলিমেন্ট, এই এলিমেন্টগুলোর মধ্যে কি কি রয়েছে, এই এলিমেন্টগুলোর মধ্যে আপনি যে কোনো এগুলো সকল ধরনের এলিমেন্ট, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কার্টুনের ছবি, তারপরে আবার দেখেন এখানে আপওয়ার্কের ছবি। আমি রিসেন্টলি এগুলো ব্যবহার করছি, দেখে যে রিসেন্টলি ইউজ এগুলো দেখাচ্ছে। এখান থেকে এটাকে বলা হয় আপনার গ্রাফিক্স এলিমেন্ট। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আপনি সিলেক্ট করে আপনি ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট করে দেবেন। বা আপনি আপনার নিজের পছন্দ মতো এখানে এলিমেন্ট তৈরি করবেন, এলিমেন্ট নিয়ে আসতে পারেন। ধরেন আপনি স্ত্রী আপনি টাচ করছেন, স্ত্রী লিখে সার্চ করুন, দেখবেন এই ট্রি সংক্রান্ত আপনি এখানে দেখেন গ্রাফিক্স দেখতে পাবেন। গ্রাফিক্সে ক্লিক করলে গ্রাফিক্স